আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখবর, আপনাদেরকে গলা ফাটাইয়া চিল্লাইছি, অনেকগুলো ভিডিওতে বলছি যে ভাই আপনাদের কিছু হবে না, হয়তোবা আপনাদের মেয়াদ বৃদ্ধি করে দিবে। দেখেন, গরিবের কথা তিতা হইলেও লাস্ট লাস্ট পর্যন্ত কিন্তু সেটাই সত্য হলো। এত চিল্লাইছি, আপনাদেরকে বলছিলাম না যে হয় সময় বৃদ্ধি করবে, এছাড়া আপনাদের বড় ধরনের কোনো ক্ষতি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় করবে না। বিশাল বড় একটা সুখবর দিব। এই ভিডিওটাকে আমি 2000 শেয়ার চাই, 2000 শেয়ার করবেন। পরবর্তীতে ধাপে ধাপে আরও 2-3টা সুখবর আপনাদের জন্য নিয়ে আসতেছি। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় কখনোই প্রবাসীদের ক্ষতি হোক এরকম কোনো কাজ করে না। তারা কফিল, কোম্পানি এবং কর্মীদের যেন প্রত্যেকের সুযোগ সুবিধা হয় এটা নিয়েই কিন্তু তারা কাজ করে। সবসময় কিন্তু পূর্বে আমরা দেখেছি এটা নিয়েই কাজ করতেছে, এবং যারা অবৈধ আছে তারা যেন বৈধভাবে সৌদি আরবে থাকতে পারে সেটার পরিকল্পনাই কিন্তু সৌদি মানব সম্পদ ও সামাজিক মন্ত্রণালয় করতেছে। আজকে 30 তারিখ, গতকাল 1 জুলাই। 1 জুলাই থেকে কফিলের কুয়া থেকে আপনি বাতিল হওয়ার সম্ভাবনা ছিল না, আর হচ্ছেন না। এটার মেয়াদ কিন্তু আরও বৃদ্ধি করছে। কথা ছিল 30 জুলাইয়ের পর 1 জুলাই থেকে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ পূর্বে চলমান 3 মাস এক্সপায়ার ছিল বা ইকামার মেয়াদ এক্সপায়ার ছিল, তাদের কুয়া সিস্টেম থেকে বা কফিলের সকল সিস্টেম থেকে তাদেরকে মুছে ফেলা হবে, তাদেরকে সরিয়ে ফেলা হবে। এটাই কিন্তু কথা ছিল না। আপনাদের মেয়াদ আরও বৃদ্ধি করছে। কিভাবে বৃদ্ধি করছে আমি বিস্তারিত আপনাদেরকে বলতেছি। এখন থেকে যাদের ইকামার মেয়াদ বা ওয়ার্ক পারমিটের মেয়াদ 1 বছর ধরে এক্সপায়ার ছিল বা থাকবে বা হবে, তাদের এখন থেকে না, এই 26 সালের ডিসেম্বর মাস পর্যন্ত তাদের সময় বৃদ্ধি করছে। তাদেরকে কি করবে না, কুয়া থেকে সরাবে না। ডিসেম্বর মাস পর্যন্ত সময় বৃদ্ধি করছে। ডিসেম্বরের ভিতরে আপনারা কাফলা হয়ে আপনারা নতুনভাবে ইকামা রিনিউ করেন, আপনাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করেন, তাহলে আর সমস্যা হবে না। যদি এই ডিসেম্বর মাসের ভিতরে আপনারা এই কাজটি না করেন, তাহলে ডিসেম্বর মাসের পরে অর্থাৎ 27 সালের জানুয়ারি মাস থেকে আপনাদের কফিলের কুয়া বা সকল সিস্টেম থেকে আপনাদেরকে মুছে ফেলা হবে। কাদেরকে? যাদের ইকামা 1 বছর ধরে এক্সপায়ার বা ওয়ার্ক পারমিটের মেয়াদ 1 বছর ধরে এক্সপায়ার। ওকে, এটা ক্লিয়ার। আরেকটা হচ্ছে, যারা ধরেন ইকামা এক্সপায়ার ছিল, যাদের আপনি একটা কফিল বা কোম্পানি ধরে কাফালা হয়েছেন, কাফালা হওয়ার পর ওই কফিল বা কোম্পানির কাছে গিয়ে আপনি ইকামা বানাননি বা ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করেননি, এরকম যদি হয়ে থাকে তাদের জন্য 6 মাস ধরে যদি এই ওয়ার্ক পারমিট বা ইকামার মেয়াদ এক্সপায়ার থাকে, 6 মাস। কাদের জন্য? আপনি ট্রান্সফার হয়েছেন, ট্রান্সফার হওয়ার পর ওই জায়গাতে বা ওই কফিল বা কোম্পানির ওখানে আপনি ইকামা বানাননি, 6 মাস ধরে আপনার ওয়ার্ক পারমিট বা ইকামা এক্সপায়ার আছে, তাহলে ওই কফিলের সিস্টেম থেকে আপনাকে মুছে ফেলা হবে। আপনি ওই কফিলের আন্ডারে আর ইকামা বানাইতে পারবেন না। তার মানে আপনি সৌদি আরবে আসার পর যে কফিল বা কোম্পানির কাছে আসেন, সেখানে 1 বছর ধরে আপনার ইকামা এক্সপায়ার বা ওয়ার্ক পারমিটের মেয়াদ এক্সপায়ার, তাদের কফিলের সিস্টেম থেকে মুছে ফেলা হবে জানুয়ারি মাসের থেকে। এই বছর আর হবে না, এই বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করছে। আর যারা সৌদি আরবে আসার পর একটা কাফালা হয়েছেন, কাফালা হওয়ার পর যে কফিল বা কোম্পানির কাছে কাফালা হয়েছেন, সেখানে আপনি 6 মাস ধরে আপনার ইকামা রিনিউ করেননি বা ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করেননি, তাদেরকে ওই কফিলের সিস্টেম থেকে বাতিল করে দিবে। আপনি আর ওই কফিলের আন্ডারে কাফালা হতে পারবেন না, আবার নতুন করে আপনাকে কাফালা হয়ে আর এক কফিলের আন্ডারে আপনাকে ইকামা বানাইতে হবে। তো এটা দারুণ একটা আপডেট। যেহেতু সময় বৃদ্ধি করছে, আপনারা সময় পেলেন, যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে, ভালো কফিল বা কোম্পানি ধরে আপনারা কাফালা হয়ে যান। তবে এই কাজের প্রলোভন জাতীয় যারা তথ্য দিয়ে থাকে, নগদ কাফালা করে দিবে এই কথা বলে টাকা নিয়ে থাকে, তাদের কাছ থেকে একটু সাবধানে থাকবেন, যাচাই বাছাই করে তাদেরকে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। 2000 যদি শেয়ার পড়ে, পরবর্তীতে আরও একটা দারুণ সুখবর আপনাদের জন্য নিয়ে আসতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।